আপনি এই 7টি গোপন কথা আপনি যদি কাউকে বলে দাও তাহলে আপনি নিজেই নিজের স্বপ্নটাকে ধ্বংস করবে। আর বড় লোকেরা চুপচাপ এসব মেনেই চলে। আপনি যদি সত্যি জীবনে সাকসেস হতে চাও, যদি চাও একদিন আপনার কাছে প্রচুর টাকা থাকবে, হবে নাম, তার সাথে পরিচিতি, তবে এই কথাগুলি অবশ্যই মনে রাখো। কিছু কিছু জিনিস আছে যা আপনি যদি অন্য কাউকে বলে দাও তাহলে আপনার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। আর এই জিনিসগুলো এতটাই গুরুত্বপূর্ণ যা বড় বড় লোকেরা নীরবে মেনে চলে। আর আপনাকে জানাবো 7টি কথা যা আপনি কোনোদিন কাউকে বলবেন না। সবার প্রথমেই আসি স্টেপ নাম্বার 1, তোমার আয় কাউকে বলবেন না। আপনার ইনকাম আপনার কাছে গর্বের বিষয় হতে পারে, কিন্তু অন্য মানুষদের চোখে হয়ে যায় সুযোগ বা হিংসার কারণ। কেউ আপনার থেকে সাহায্য চাইবে, আবার কেউ ব্যবহার করতে চাইবে, আবার কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে। একজন ব্যক্তি 50,000 টাকা ইনকাম করতে শুরু করলে কয়েকজন আত্মীয়, বন্ধুবান্ধব তার ওপর চাপ দিতে শুরু করে। কেউ বিয়েতে টাকা চাইছে, আবার কেউ চাকরিতে টাকা চাইছে, ফলে তার শান্তি নষ্ট হয়ে যায়। তাই ওয়ারেন বাফেট বলেছিলেন, টাকার সবচেয়ে বড় সুরক্ষা হলো নীরবতা। যতক্ষণ না কেউ জানে তুমি তাদের মতোই, আর আপনি জানলে হয়ে যাও শোষণের উৎস। স্টেপ নাম্বার 2, ভবিষ্যতের পরিকল্পনা গোপন রাখো। অনেক মানুষের নতুন কোনো মাথায় আইডিয়া এলে তাড়াহুড়ো করে সবাইকে বলে দেয়, আর এতে কেউ তোমার মনোবল ভেঙে দেয়, আবার কেউ তো তোমার আইডিয়া কপি করেই ফেলে। যেমন ধরুন, এক ছেলের ব্যবসায়ী পরিকল্পনা তার এক সহকর্মী চুরি করে ফেলে আর বাজারে নিয়ে গিয়ে সফল হয়। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজের পদক্ষেপের প্রচার করে সে প্রায়শই নিজের ফাঁদে নিজেই পড়ে। তাই যতক্ষণ না আপনি বাস্তবে কিছু করে ফেলছো, কাউকে কিচ্ছু বলবে না। স্টেপ নাম্বার 3, নিজের স্বপ্ন সবার নয়। আপনার স্বপ্নের গুরুত্ব সবাই বোঝে না। আপনি বললেন আমি কোটিপতি হব, মানুষ কিন্তু আপনার কথা শুনে হাসবে। আপনি বললেন মার্সিডিজ কিনব, তখন মানুষ বলবে তোর তো সাইকেলই নেই। কারণ তারা আপনার বর্তমান দেখে, ভবিষ্যৎ নয়। এক ভদ্রলোক বলেছিলেন সে নিজস্ব মোবাইল ব্র্যান্ড তৈরি করবে। তার বন্ধুরা কিন্তু তার কথা শুনে উপহাস করেছিলেন, কিন্তু সেই মানুষটা কারোর কথা না শুনে আজ সে একজন সফল উদ্যোক্তা। তাই আপনি চুপচাপ স্বপ্ন লালন করো আর বাস্তবে দেখিয়ে দাও। স্টেপ নাম্বার 4, শেখার উৎস প্রচার করো না। আজকাল মানুষ নতুন কিছু শিখলেই সঙ্গে সঙ্গে মোবাইলে স্টোরি দিয়ে দেয়, এই বই পড়ছি, আমি এই কোর্স করছি। এতে আপনার স্টোরি দেখে মানুষ হাসে, আবার কেউ বা সেই কোর্স নিজে করতে চায়। একজন গরিব ছেলে ছিল, পুরনো মোবাইল দিয়ে গোপনে স্কিল শিখত, আর সেই ছেলেটি 1 বছরে সে এমন দক্ষ হয়ে ওঠে যে লাখ লাখ টাকা উপার্জন করে। আর যখন মানুষ প্রশ্ন করত সে উত্তর দিত, যখন মানুষ ঘুমাতো আমি তখনই এই সব শিখতাম। আর শেখা হলো সাধনার মতো, সেটা নিঃশব্দেই হওয়াটা উচিত। কষ্টের গল্পটা সবার জন্য নয়। আপনার কষ্ট, সংগ্রাম, চোখের জল সবাই কিন্তু বুঝবে না। কেউ মুখে সহানুভূতি দেখাবে, আবার কেউ বা পেছনে হাসবে। একজন মেয়ে তার পারিবারিক ঝগড়া ঝামেলার গল্প বন্ধুদের কাছে বলছিল, আর তারাই কিছুদিন পর সেই সব বিষয় নিয়ে ব্যঙ্গ করতে শুরু করেছিল। তাই সব কিছু বলা একদমই উচিত নয়। আপনার কষ্ট আপনার কাছে শক্তি হয়ে উঠুক, প্রচারের বিষয় নয়। নাম্বার 6, দান করে প্রচার করো না। কাউকে সাহায্য করলে তার ভিডিও বানিয়ে স্টোরি দেওয়া আজকের দিনে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তবে সত্যিকারের দান তো সে যে আত্মসম্মান বাঁচায়, ক্যামেরার সামনে গিয়ে নয়। একজন ধনী ব্যক্তি প্রতি বছর হাজার হাজার মানুষকে সাহায্য করতেন, কিন্তু তিনি কাউকে জানাতেন না। একজন বৃদ্ধ একদিন প্রকাশ করতে সব মানুষ জানতে পারে। তাই চাণক্য কি বলেছিলেন জানো?
দান তখনই পূর্ণ দেয় যখন তা অহংকার ছাড়া হয়। স্টেপ নাম্বার 7, বড় লক্ষ্য কোনোদিন কারোর সাথে শেয়ার করো না। ধরো আপনি বললেন 5 বছরে কোটিপতি হব। 90% মানুষ কিন্তু আপনাকে নিয়ে হাসবে, আর 10% মানুষ ভেতরে ভেতরে ভয় পাবে, কারণ সেই মানুষগুলো জানে যে যদি তুমি সত্যিই সফল হও সেই মানুষগুলো পিছিয়ে পড়বে। তাই অনেক মানুষই আপনার স্বপ্ন ভেঙে দিতে চাইবে। একজন যুবক সবাইকে বলেছিলেন যে সে একটা অ্যাপ তৈরি করবে যা লাখ লাখ মানুষের জীবন বদলে দেবে, আর তার বন্ধুরাই তার সেই পথ আটকাতে থাকে। ফলে সেই ছেলেটি স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। চাণক্য তাই বলেছিলেন, আকাঙ্ক্ষা তখনই নিরাপদ যখন তার নীরবতায় বেড়ে ওঠে। আর এই 7টি কথা সব বড় বড় মানুষ মেনে চলে। আপনার আয় সবসময় গোপন রাখো। পদক্ষেপের প্রচার কোকা, স্বপ্ন নিজের মধ্যে রাখো। শেখা জিনিসটা গোপনে করো। আর কষ্টের গল্প কখনোই বলে বেরিও না। দান প্রচার করো না, আপনার লক্ষ্য প্রকাশ করো না। এই পৃথিবী আপনার সফলতার দিকে নয়, বরং আপনার দুর্বলতার দিকে তাকিয়ে থাকে। তাই আপনি যদি আজ থেকেই এই 7টি কথা গোপন রাখার প্রতিজ্ঞা করো, তবে সফলতা একদিন এমনভাবে কথা বলবে যাতে সবাই চুপ হয়ে যাবে। তাই মুখে কিছু বলো না, মনে মনে রাখো আর এই কাজগুলি করে দেখাও।